আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ক্লাসে ইতিমধ্যে যারা জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে সবাই একটু অল ক্লিয়ার লেখেন। দুই মিনিটের ভিতরে আমরা ক্লাস শুরু করব। আচ্ছা, প্রথমে একটু সবাইকে অনুরোধ করব, সবাই একটু পরিচিতদের মেনশন করেন, একটু ক্লাসটা শেয়ার করেন। দেখি রাতে কারা জেগে আছে এবং কারা আমাদের আজকের ক্লাসটাতে আমাদের সাথে জয়েন করে। আমরা ক্লাসটা খুব মজা করে নেওয়ার চেষ্টা করব, যেহেতু আপনারা অনেক আগ্রহ নিয়ে ক্লাসটা করতে আসছেন। ডেফিনেটলি আমার চেষ্টাটা অন্যান্য ক্লাসের থেকে আজকে একটু বেশি থাকবে, কারণ আমরা তো কখনো এই টাইমে ক্লাস নেই না। যেহেতু আজকে আমরা নিচ্ছি, দেখি আপনাদের এই আমার ক্লাসের প্রতি যে আগ্রহটা, এই আগ্রহ আমি যথাযথ সম্মান করতে পারি কিনা। ওকে, স্টার্ট। আলহামদুলিল্লাহ 250 জন জয়েন করে ফেলছে। আলহামদুলিল্লাহ 250 জন জয়েন করছেন। আপনাদের কাছে কৃতজ্ঞতা এত রাতে জেগেও ক্লাসটা করার আগ্রহ দেখানোর জন্য। তাহলে আমি ক্লাসটা শুরু করব, তার আগে একটা অনুরোধ থাকবে, একটু পরিচিতদের মেনশন করেন। যারা ফেসবুকে আছে তারা ক্লাসটা যাতে করতে পারে এবং ক্লাসটা একটু শেয়ার করে দেন। দেখে আজকে আমাদের লাস্ট নাইটের ক্লাসটা কতটুকু জমজমাট হয়। আপনারা একটা হেল্প করলে অনেক জমজমাট হবে। আচ্ছা, যেহেতু আপনারা অনেক আগ্রহ দেখে ক্লাসটা করছেন, সুতরাং আমারও ডেডিকেশনটা অনেক বেশি থাকবে। শুরু করি তাহলে, বিসমিল্লাহ। আচ্ছা, যেহেতু প্রথম করে শুরু করতেছি, তাহলে আমি নাম দিলাম টাইপ 1। আচ্ছা, টাইপ 1-এ আমাদের আলোচনার বিষয় হবে নমুনা ক্ষেত্র। দুইটা জিনিসের নমুনা ক্ষেত্র আমরা শিখবো, একটা হচ্ছে মুদ্রা আর একটা হচ্ছে ছক্কা। আচ্ছা ভাই, একদম মনোযোগ সহকারে দেখেন, ইনশাআল্লাহ ক্লাসের পর আমি ক্লাসে শেষ করে দেবো, যেহেতু রাত্রে 12টায় ক্লাস করতেছেন। মুদ্রার ক্ষেত্রে নমুনা ক্ষেত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা শিখলাম কি, মুদ্রার ক্ষেত্রে নমুনা ক্ষেত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। ছক্কার ক্ষেত্রে নমুনা ক্ষেত্র হচ্ছে 6 টু দি পাওয়ার m। মানে কি, এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তাহলে আমরা জানলাম কি, মুদ্রার ক্ষেত্রে নমুনা ক্ষেত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, ছক্কার ক্ষেত্রে নমুনা ক্ষেত্র হচ্ছে 6 টু দি পাওয়ার m। আর যদি মুদ্রার ছক্কা যদি একত্রে নিক্ষেপ করে বলে, বিষয়টা বুঝেন, মুদ্রার ক্ষেত্রে নমুনা ক্ষেত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, ছক্কার ক্ষেত্রে নমুনা ক্ষেত্র হচ্ছে কি 6 টু দি পাওয়ার m। আর যদি মুদ্রার ছক্কা একত্রে নিক্ষেপ করে, সেক্ষেত্রে নমুনা ক্ষেত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু 6 টু দি পাওয়ার m। মানেটা কি দেখেন, মুদ্রার নমুনা ক্ষেত্র 2 টু দি পাওয়ার n, ক্লিয়ার। ছক্কার নমুনা ক্ষেত্র 6 টু দি পাওয়ার n। তাহলে শুধু যদি মুদ্রার নমুনা ক্ষেত্র চায় 2 টু দি পাওয়ার n হবে, শুধু যদি ছক্কার নমুনা ক্ষেত্র চায় তাহলে 6 টু দি পাওয়ার m হবে। আর যদি মুদ্রার ছক্কার দুইটার নমুনা ক্ষেত্র একত্রে চায়, তখন মুদ্রার ছক্কার এই দুইটার নমুনা ক্ষেত্র গুণ হবে। তার মানে মুদ্রার ছক্কার নমুনা ক্ষেত্র যদি একত্রে বলে, সূত্রটা হচ্ছে কি 2 টু দি পাওয়ার n ইন্টু 6 টু দি পাওয়ার m। যদি আমরা ফর্মুলাটুকু বুঝে থাকি, আমি এক্সাম্পল করানোর পর ফিডব্যাক দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখেন। আপনারা কোশ্চেন দিছে,
আচ্ছা, আপনার কোশ্চেন দিচ্ছে একটা ছক্কাকে যদি একবার নিক্ষেপ করা হয়, একটি ছক্কাকে একবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র কয়টা বা ঘটনা ঘটবে কয়টা? একটা ছক্কাকে যদি একবার নিক্ষেপ করা হয়। আচ্ছা, আমরা শিখছি কি ছক্কার ক্ষেত্রে নমুনা ক্ষেত্র কি 6m। আচ্ছা, নিক্ষেপ করছি কয়বার? একবার। যদি নিক্ষেপ একবার করেন তাহলে m এর মান হচ্ছে 1, তাহলে এখানে বসান m এর মান 1, তাহলে কত? 6^1, দ্যাট মিনস হচ্ছে 6। যদি কোশ্চেন দিতে একটি ছক্কাকে দুইবার নিক্ষেপ করলে, একটি ছক্কাকে দুইবার নিক্ষেপ করছেন, আচ্ছা যদি দুইবার নিক্ষেপ করে তাহলে m ইকুয়াল টু কত? 2। তখন নমুনা ক্ষেত্র হবে কত? 6m, দ্যাট মিনস হচ্ছে 6², দ্যাট মিনস হচ্ছে 36। তাহলে আমরা কি শিখলাম? ছক্কার ক্ষেত্রে নমুনা ক্ষেত্র হবে 6m। এবার দেখবো কয়বার নিক্ষেপ করতে বলছে। যদি একবার বলে তাহলে m এর মান 1, দুইবার বললে m এর মান 2, তিনবার বললে m এর মান 3। জাস্ট ভ্যালুটা বসায় দিবেন, গল্প শেষ। ছক্কা কি আমরা বুঝছি? আচ্ছা, ছক্কা না বললে যদি মুদ্রা বলতো তখন সূত্র কি? 2n। আচ্ছা, n কি কতবার নিক্ষেপ করা হয়েছে, m কি কতবার নিক্ষেপ করা হয়েছে, কতবার নিক্ষেপ করা হয়েছে, n কি কতবার নিক্ষেপ করা হয়েছে, কতবার নিক্ষেপ করা হয়েছে। তাহলে আপনি যদি বলা হয়তো একটা মুদ্রাকে 3বার নিক্ষেপ করলে, একটা মুদ্রাকে 3বার নিক্ষেপ করলে, আচ্ছা একটা মুদ্রাকে 3বার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র 3বার নিক্ষেপ করছি, তার মানে n এর মান কত? 3, দ্যাট মিনস হচ্ছে 2n, দ্যাট মিনস হচ্ছে 2³ ইকুয়ালস টু কত? 8। আমি কি বুঝাতে পেরেছি? যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন তো f ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন তো f ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন f ডান। সবাই একটু ক্লাসটা শেয়ার করেন, দেখি কতজন ক্লাস করে। আমি দায়িত্ব নিয়ে বললাম ক্লাসের পর আমি ক্লাসে পড়াই দেবো, ক্লাসের পর আমি ক্লাসে পড়াই দেবো। যেহেতু আপনারা অনেক বেশি আগ্রহ দেখাইছেন রাত্রে 12টার সময় ক্লাস করতে, আমি দায়িত্ব নিছি পুরো ক্লাস আমি ক্লাসে শেষ করব, যাতে পড়ানো লাগে। এটা আমি চ্যালেঞ্জ নিলাম। আর রাত ভাই ইনশাল্লাহ যেটা চ্যালেঞ্জ নেয়, আপনাদের যারা আমার ক্লাস নিয়মিত করেন তারা তো জানেন রাত ভাই সেই চ্যালেঞ্জ ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত উইন হয় না কি হয় এটা জানেন তো। আচ্ছা, তাহলে ভাই আমরা শিখলাম কি একটা ছক্কা অথবা একটা মুদ্রা যদি নিক্ষেপ করতে হলে আমরা নমুনা ক্ষেত্র বের করতে পারি। আচ্ছা, এখন যদি কোশ্চেন সামান্য একটু পেজ দেয় তাহলে কি আসতে পারে? আপনারা কোশ্চেন দিছে আচ্ছা ভাইয়া, আমি আপনাকে শিখাইছিলাম কি যদি ছক্কা বলে তখন নমুনা ক্ষেত্র হচ্ছে 6m, মুদ্রা বললে নমুনা ক্ষেত্র হচ্ছে 2n। m আর n এটার পরিচয় ছিল কি কতবার নিক্ষেপ করা হয়েছে, খুব ভালো কথা। আর একটু শিখেছিলাম কি যদি ছক্কার মুদ্রা একত্রে নিক্ষেপ করে নমুনা ক্ষেত্র চায় তখন সূত্র ছিল কি মুদ্রার নমুনা ক্ষেত্র ইন্টু ছক্কার নমুনা ক্ষেত্র, এই শিখেছিলাম না? যদি মুদ্রা ছক্কা একত্রে দেয় তাহলে মুদ্রার নমুনা ক্ষেত্র ইন্টু ছক্কার নমুনা ক্ষেত্র। আচ্ছা দেখেন, একটি ছক্কা এবং দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে মোট নমুনা ক্ষেত্র, ছক্কা কয়টা? একটা। আচ্ছা, মুদ্রা কয়টা? দুইটা। এখন আমার একজন তো প্রশ্ন করতে পারেন ভাই একটু আগে যে বললেন m আর n হচ্ছে কতবার নিক্ষেপ করা হয়েছে, কিন্তু এখানে তো নিক্ষেপ বলে নাই। তার মানে বিষয়টা হচ্ছে m আর n এটা নিক্ষেপ করার সংখ্যা হতে পারে, আবার ছক্কা বা মুদ্রার সংখ্যা হতে পারে। এর জন্য এটা নিয়ে কোনো প্যাচ খাওয়ার কিচ্ছু নাই। শুধু দেখবেন ছক্কার পাশে কি আছে? একটা, তার মানে m এর মান কত? 1। মুদ্রার পাশে আছে কটা? দুইটা, তার মানে n এর মান কত? 2। বলছে একত্রে, তার মানে কি 2n ইন্টু 6m। তাহলে 2² মানে কত? 4, 6 মানে হচ্ছে 6, তার মানে অ্যান্সার কত? 24। আমি কি বুঝাইতে পারছি? তার মানে যদি খুব সহজ টাইপের কোশ্চেন আসে তাহলে ছক্কার নমুনা ক্ষেত্র আসতে পারে, মুদ্রার নমুনা ক্ষেত্র আসতে পারে, ছক্কার মুদ্রার নমুনা ক্ষেত্র একত্রে আসতে পারে। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন তো অল ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন অল ডান, অল ডান লেখেন। আর আপনাদের কেন রাত জায়গায় ক্লাস করাচ্ছি এটার কারণটা আমি ক্লাস শেষে বলবো, মানে কেন ক্লাসটা আমি শেষ করলাম
এটা তো একটা লজিক আছে, তা নাহলে 11:30টার সময় তো কোনোদিন ক্লাস আমি নিতাম না। ছয়শো জন ক্লাস করতেছে আলহামদুলিল্লাহ। দেখে 1000 বানায় দেন, সবাই ক্লাসটা শেয়ার করেন, মেনশন করেন, সমস্ত বন্ধু বান্ধবরা জায়গায় জানায় দেন যে আমরা পড়ার টেবিলে আছি। ওকে, অল ডান। এটা বন্ধু বান্ধবদের জানায় দেন যে আমরা মাঠে আছি, আমরা এখনো মাঠ ছাড়ি নাই, মেনশন দিয়া। আচ্ছা, এইবার আসেন ভাই, আমি যেই কোশ্চেনটা এখন লিখবো, আমার ব্যক্তিগত ধারণা এই ধরনের কোশ্চেন এই বছর আসতে পারে। কারণটা কি, আপনার আমি কেন রাত্র 11:30টার সময় ক্লাসটা নিলাম, এখন আমি যেই টাইপগুলো পড়াবো এগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা বিগত বছরের প্রশ্নগুলোর টাইপ। ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় যেই কোশ্চেনগুলো সম্ভবত থেকে আসছে, আমি সেই 3টা টাইপ এখন পড়াবো। তাহলে আপনি আমার প্রশ্ন করতে পারেন, ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির টাইপ আমরা জানবো কেন? 41তম বিসিএস পিলির যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোশ্চেন। কথা কি বুঝছেন? তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোশ্চেন থেকে যেটা 41তম পিলিতে কোশ্চেন আসছে, তাহলে হোয়াই নট 43? এবং খুব সোজা, দেখেন এই ম্যাথটা ঢাকা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এবং আমার ধারণা এটা এই বছর আসার মতো একটা ম্যাথ। একটু মনোযোগ সহকারে দেখেন, বলা হয়েছে আমার কি কারণে জানি মনে হচ্ছে এই ম্যাথটা 43-এ আইসা পড়তে পারে। এটা ঢাকা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, খুব সোজা কোশ্চেন, মনোযোগ সহকারে দেখেন। একটা নিটাল মুদ্রা, নিটাল মুদ্রা আর মুদ্রা কি কথা, নিটাল মুদ্রা বলুক অথবা শুধু মুদ্রা বলুক, গল্প একই। একটা মুদ্রা এবং একটা নিটাল ছক্কা, নিটাল শব্দ বাদ দেন, সম্ভবতার ম্যাথে যেই বাংলা বুঝবেন না এই বাংলায় বাদ। একটা মুদ্রা আর একটা ছক্কা একত্রে নিক্ষেপ করছে, খুব ভালো কথা। আপনারা আমি কি শিখেছি, মুদ্রা আর ছক্কা যদি একত্রে নিক্ষেপ করা হয় তখন নমুনা ক্ষেত্র কি ছিল? নমুনা ক্ষেত্র ছিল 2n × 6m। তাহলে মুদ্রা কয়টা? একটা। ছক্কা কয়টা? একটা। তাহলে আসে কত? 2 আর 6, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 6, 12। আচ্ছা ভাইয়া বিষয়টা দেখেন, সম্ভাব্যতা মানে কি ছিল? সম্ভাব্যতা মানে ছিল আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। মানে কি? আউটপুট মানে হচ্ছে যা বের করতে বলছে, আর ইনপুট মানে কি? প্রশ্নে যা দেয়া আছে। আমি এটা তো অনেকবার শিখাইছি। ইনপুট মানে হচ্ছে প্রশ্নে যা দেয়া আছে, আউটপুট মানে কি? প্রশ্নে যা বের করতে বলছে। তাহলে প্রশ্নে কি দেয়া আছে? একটা নিটাল মুদ্রা আর একটা নিটাল ছক্কা একত্রে নিক্ষেপ করা হয়েছে। তাহলে আপনি যে এই 12 পাইলেন, এই 12টা কি ইনপুট না? বুঝেন, এই 12টা কি ইনপুট না? ইনপুট মানে কি? প্রশ্নে যা দেয়া আছে। প্রশ্নে কি দেয়া আছে? একটা মুদ্রা আর একটা ছক্কা একত্রে নিক্ষেপ করছি। একত্রে নিক্ষেপ করলে কি 2n × 6m পারছি। তাহলে ইনপুট পাইলাম কত? 12। এবার আসেন আউটপুট। একই সঙ্গে মুদ্রাটির মাথা। আচ্ছা, মুদ্রার মাথা, মুদ্রায় কি থাকে ভাইয়া? মুদ্রায় মাথা মানে হচ্ছে হেড আর হচ্ছে টেল। হেডের বাংলা হচ্ছে কি? মাথা। আচ্ছা, হেড আর একটা হচ্ছে কি? টেল। তাহলে মুদ্রায় মাথা, মুদ্রার মাথা মানে কি? হেড। খুব ভালো কথা। ছক্কাটির জোর। আচ্ছা, ছক্কার জোর, ছক্কার জোর আছে কি? 2, 4, 6। বিষয়টা বুঝেন। একই সঙ্গে মুদ্রাটির মাথা ও ছক্কাটির জোর সংখ্যা আসার সম্ভাবনা চাইছে। দেখেন, আপনারা যে ছক্কাটা নিক্ষেপ করছেন, এই ছক্কার জোর সংখ্যা কি কি? 2, 4, 6। আচ্ছা, এই 2 এর সাথে একটা হেড পড়তে পারে, এই 4 এর সাথে একটা হেড পড়তে পারে, এই 6 এর সাথে একটা হেড পড়তে পারে। তার মানে ঘটনা করতে পারে কি? এই 2 এর সাথে একটা হেড পড়তে পারে, 2 এর সাথে একটা হেড পড়তে পারে, 4 এর সাথে একটা হেড পড়তে পারে, 6 এর সাথে একটা হেড পড়তে পারে। তাহলে ঘটনা কটা? 1টা, 2টা, 3টা। তার মানে আউটপুট কত? 3। কাটাকাটি করেন, তার মানে অ্যান্সার কত? 1/4। আমি কি বিষয়টা বুঝাইতে পেরেছি? তার মানে গল্পটা কি? প্রশ্নে যা দেওয়া ছিল সেটা হচ্ছে ইনপুট, যা বের করতে বলছে সেটা হচ্ছে আউটপুট। ইনপুট কি? মুদ্রার ছক্কা একত্রে নিক্ষেপ করছি। তাহলে একত্রে নিক্ষেপ করার সূত্র কি? 2n × 6m। পাইলাম কত? 12। 12 কি? ইনপুট। আউটপুটে চাইছে কি? মুদ্রাটির মাথা এবং ছক্কাটির জোর। আপনি আরো সোজা করে দেই, শুধু দেখবেন ছক্কায় কি চাইছে? জোর। ছক্কায় জোরকে কি? 2, 4, 6। এটার সাথে কি? অটো একটা হেড পড়বে, অটো একটা হেড পড়বে, একটা অটো হেড পড়বে। তার মানে যেই কয়টা জোর ওই কয়টাই আউটপুট। তাহলে জোর যেহেতু 3টা, আউটপুট কত? 3। অ্যান্সার কত? 3/12। কাটাকাটি করলে কত? 1/4।
পুরো বিষয়টা যদি বুঝে থাকেন টাইপ 1 লেখেন ফুল ডান। মানে বাসায় কি আর পড়া লাগবে? যাদের পড়া লাগবে তারা লিখবেন টাইপ 1 ডান, আর যাদের পড়া লাগবে না, ক্লাসেই পড়া হয়ে গেছে, তারা লিখবেন টাইপ 1 ফুল ডান। একটু কমেন্টস করেন। একটু কমেন্টস করেন। যারা বাসায় পড়া লাগবে না তারা লিখবেন টাইপ 1 ফুল ডান, আর যাদের বাসায় পড়া লাগবে তারা লিখবেন টাইপ 1 ডান। 679, আলহামদুলিল্লাহ। আর একটু শেয়ার টেয়ার করেন না, দেখি 1000 হয়ে যায় কিনা। রাতে আমরা 1000-এর একটা ক্লাস নেই। এক মিনিট কথা বলে আমরা পরের টাইপে চলে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে কি, আমি হচ্ছে আপনার প্রচুর রাত জাগতে পারি। আপনারা যদি চান 10টাতে আমি ক্লাস নেই, পরীক্ষা দিতে আর 10-12 দিন আছে, এর মধ্যে যদি চান দেবে রাত 12টা 2-4টা ক্লাস নেই, আমার নিতে কোনো সমস্যা নাই, কারণ আমি প্রচুর দেরিতে ঘুমাই। কিন্তু আমার সকালবেলায় আবার কবি নীরব, সকালে উঠতে পারি না। আচ্ছা, এবার আসেন টাইপ 2। টাইপ 2 ভাই পুরো বিষয়টাকে একটু বোঝেন, তাহলে এই ধরনের কোশ্চেন খুব মুখে মুখে অ্যান্সার করে ফেলতে পারবেন। এখান থেকেও কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। একটা ছক্কাকে যদি 2 বার নিক্ষেপ করেন, বিষয়টা বুঝেন। আমাদের সম্ভাব্যতার গল্প ছিল কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, তার মানে সম্ভাব্যতার ম্যাথ সলভ করতে হলে আমাকে 2টা জিনিস জানতে হবে। একটা হচ্ছে প্রশ্নে কি দেয়া আছে, আর একটা হচ্ছে কি প্রশ্নে কি বের করতে বলছে, তাই না? আমরা এবার টাইপ 2-তে আলোচনা করব একটা ছক্কারে যদি আমি 2 বার নিক্ষেপ করি। গল্প কি? একটা ছক্কাকে যদি 2 বার নিক্ষেপ করে। আচ্ছা, একটা ছক্কাকে আমি যদি 2 বার নিক্ষেপ করি, আমরা ছক্কার ক্ষেত্রে নমুনা ক্ষেত্র কি শিখছি? 6 টু দি পাওয়ার m। নিক্ষেপ করছে কয়বার? 2 বার। তাহলে 2 বার নিক্ষেপ করলে m এর মান কত? 2। বসান 2, তাহলে আসে কত? 36। এই 36টা কি আমার ইনপুট না? একটা ছক্কাকে যদি আপনি 2 বার নিক্ষেপ করেন, তাহলে এই যে 36 পাইলেন, কোথা দিয়ে পাইছি? 6 টু দি পাওয়ার m থেকে। এটা আমার কার মান? ইনপুটের মান। তার মানে আপনারা যদি কখনো একটা ছক্কাকে 2 বার নিক্ষেপ করে যাই বাইর করতে বলুক না কেন, অলওয়েজ কি ইনপুট 36 হবে না? একটা ছক্কারে 2 বার নিক্ষেপ করে অনেক কিছু বাইর করতে বলতে পারে, যাই বাইর করতে বলুক না কেন, ইনপুট কি অলওয়েজ 36 না? কিভাবে? ছক্কার নমুনা ক্ষেত্র কি 6 টু দি পাওয়ার m, নিক্ষেপ করছে 2 বার, তার মানে m এর মান কত? 2। বসাইলাম 2, তাহলে আসে কত? 36। তার মানে আমরা সামারি কি শিখলাম? প্রশ্ন যেমনই হোক না কেন, যদি ছক্কারে 2 বার নিক্ষেপ করতে বলে, তখন আমার ইনপুট হচ্ছে অলওয়েজ 36। এটা কি মাথায় ঢুকছে? আচ্ছা, মাথায় ঢুকছে। এইবার সে একটা ছক্কারে যদি আপনি 2 বার নিক্ষেপ করেন, তাহলে আপনি কি পান? আমি নমুনা ক্ষেত্রটা আগে দেখাচ্ছি না, কারণ আপনাদের এই শেষ সাথে আমি টাইম নষ্ট করতে চাই না। একটা ছক্কারে যদি 2 বার নিক্ষেপ করেন, তখন দুইটাই কি 1 হইতে পারে, দুইটাই কি 2 হইতে পারে, দুইটাই কি 3 হইতে পারে, দুইটাই কি 4 হইতে পারে, দুইটাই কি 5 হইতে পারে, দুইটাই কি 6 হইতে পারে। আচ্ছা, একটা ছক্কারে, আমি প্রথমে বেসিকটা বুঝাচ্ছি, তারপর ম্যাথ করাবো মুখে মুখে। একটা ছক্কারে নিক্ষেপ করলে ইনপুট পাই 36, মানে মোট ঘটনা কটা ঘটে? 36টা। এই 36টা ঘটনার ভিতর একই রকম ঘটনা কটা করছে? 2টা 1, 2টা 2, 2টা 3, 2টা 4, 2টা 5, 2টা 6। তার মানে একই রকম ঘটনা কটা? 6টা না? এই যে টোটাল 36টা ঘটনা ঘটছে ভাইয়া, এর মধ্যে একই সংখ্যা মানে একই রকম সংখ্যা 1 1, 2 2, 3 3, 4 4, 5 5, 6 6, মোট আসে কটা? 6টা। তাহলে একই সংখ্যা যদি বের করতে বলে, তখন আমার আসবে কত? 6। আচ্ছা, আর যদি ভিন্ন সংখ্যা বলে, বিষয়টা দেখেন, আমার টোটাল ঘটনা হচ্ছে 36টা। একই রকম ঘটনা যদি হয় 6টা, তাহলে ভিন্ন সংখ্যা 36 দিয়ে 6 বাদ দেন, বাদ দিলে কয়টা? 30। এতটুকু মনে রাখা যাবে? একটা ছক্কাকে যদি 2 বার নিক্ষেপ করি, তাহলে আমি ইনপুট পাচ্ছি কত? 36। ইনপুট পাচ্ছি 36। তাহলে একই সংখ্যা যদি বলে, তখন আউটপুট হচ্ছে কত? 6। যদি ভিন্ন সংখ্যা বলে, তখন আউটপুট হচ্ছে কত? 30। এই জিনিস আমি কীভাবে বের করছি দেখেন। এই যে একটা নমুনা ক্ষেত্র আছে, এই নমুনা ক্ষেত্র আপনার এখন শিখারও টাইম নাই, পরীক্ষা 10 দিন পর, এইটারে আমি সামারি করে দিলাম। এই নমুনা ক্ষেত্রে ভবিষ্যতে শিখেন। আচ্ছা, তাহলে কি শিখছেন? একটা ছক্কারে 2 বার নিক্ষেপ করলে আমার একই সংখ্যা আসে 6টা। একই সংখ্যা আসে 6টা, এটা তো আমি দেখাই দিলাম কোন 6টা, যে 1 1, 2 2, 3 3, 4 4, 5 5, 6 6। তাহলে 36টার মধ্যে একই সংখ্যা আছে 6টা, তাহলে ভিন্ন সংখ্যা আছে কটা? 36 দিয়ে 6 বাদ দেন, তাহলে আসে কত? 30।
এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই লেখেন তো বেসিক ক্লিয়ার। এইবার আমি অঙ্ক ধরবো আর শেষ করবো। বেসিক ক্লিয়ার, সবাই একটু লেখেন বেসিক ক্লিয়ার, সবাই একটু লেখেন বেসিক ক্লিয়ার। একটু সবাই লেখেন তো বেসিক ক্লিয়ার হয়েছে নাকি। আমি কিন্তু চ্যালেঞ্জ দিছি ক্লাসের পর আজকে আমি ক্লাসে শেষ করবো, শেষ ইনশাল্লাহ আমি করবোই। বাসা জানি পড়া না লাগে, আমার ছোটো ভাই বোনরা আমার ক্লাসের প্রতি এত আগ্রহ দেখাইছে, এটা তো আমার অনার রাখতে হবে। 685 জন ক্লাস করতেছে, বাজে রাত 12:20, রাত 12:20 685 জন ক্লাস করতেছে। এদের অনারকে আমার রাখা উচিত না? অফকোর্স রাখা উচিত। এর জন্য ক্লাসের পর আজকে বাসায় পড়া লাগবে না। ওকে, বেসিক ক্লিয়ার। এইবার আসেন এক্সাম্পল। আপনারা কোশ্চেন দিছে কোশ্চেন দুটা লিখছেন। আচ্ছা, মনে করেন প্রথমে আসেন কোশ্চেন নাম্বার 1 আসছে। কি আসছে? একটি ছক্কাকে 2 বার নিক্ষেপ করলে সংখ্যাদ্বয় একই হওয়ার সম্ভাবনা। আচ্ছা, খুব মনোযোগ সহকারে বোঝেন। একটা ছক্কারে 2 বার নিক্ষেপ করছে, একটা ছক্কারে যদি 2 বার নিক্ষেপ করে তখন ইনপুট জানি কি শিখাইছিলাম? 36। মুখস্থ যাদের থাকবে মোস্ট ওয়েলকাম, যে একটা ছক্কারে 2 বার নিক্ষেপ করলে ইনপুট হয় 36। মুখস্থ থাকলে ভালো কথা, মুখস্থ না থাকলে কি? ইনপুট হচ্ছে 6 টু দি পাওয়ার m, নিক্ষেপ করছি কয়বার? 2 বার, তার মানে m এর মান কত? 2, বসাই 2, তাহলে ইনপুট আসছে কত? 36। ঠিক আছে। আচ্ছা, সংখ্যাটা একই রকম সংখ্যা কি? 1 1 2 2 শিখাইছিলাম না? শিখেছিলাম। তারপরে একই সংখ্যা ছিল কয়টা? 6টা। তার মানে আউটপুট কত? 6। তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, দ্যাট মিনস কি 6/36। কাটাকাটি করে, তার মানে 1/6। বুঝাইতে পারছি? একটা ছক্কাকে 2 বার নিক্ষেপ করলে সংখ্যাদ্বয় একই। আমরা শিখছি কি? একটা ছক্কাকে 2 বার নিক্ষেপ করলে ইনপুট মুখস্থ 36, মুখস্থ না থাকলে 6 টু দি পাওয়ার m হয়েছে। আচ্ছা, তাহলে ইনপুট পাইলাম 36। তারপর শিখেছিলাম কি একই সংখ্যা আসে কয়টা? 6টা না? এই যে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 এই শিখেছিলাম না? 6টা। তাহলে সংখ্যাটা একই হওয়ার সম্ভাবনা কত? 6/36, কাটাকাটি করলে 1/6। আচ্ছা, এইবার যদি কোশ্চেন আসে 2, একটা ছক্কাকে 2 বার নিক্ষেপ করলে সংখ্যাদ্বয় ভিন্ন হওয়ার সম্ভাবনা। আপনি কি শিখছেন ভাই একটু আগে? একটা ছক্কাকে 2 বার নিক্ষেপ করলে আমার ইনপুট হচ্ছে 36। ক্লিয়ার? আচ্ছা, আউটপুট কি শিখছিলাম? যদি একই সংখ্যা হয় 6টা, তাহলে ভিন্ন সংখ্যা হয় কয়টা? 30টা। শিখছিলাম না? তাহলে 30 বসাইলাম, কাটাকাটি করেন 5 6, দ্যাট মিনস হচ্ছে 5/6। আমি কি বুঝাইতে পারছি? এটা কি কাটাকাটি করলাম? 6 দিয়া 30/36, যদি এটা হচ্ছে 6 দিয়ে কাটলে হচ্ছে 5, এটা হচ্ছে 5/6। কথাকে বুঝাইতে পারছি? তাহলে সংখ্যাটা একই হওয়ার সম্ভাবনা হলে আমরা পারবো, সংখ্যাটা ভিন্ন হওয়ার সম্ভাবনা হলে আমরা পারবো। যদি এইটা আমরা বুঝে থাকি, সবাই লেখেন তো টাইপ 2। যাদের বাসায় আর পড়া লাগবে না তারা লিখবেন ফুল ডান, যাদের বাসায় পড়া লাগবে তারা লিখবেন টাইপ 2 ডান। দেখি কি অবস্থা। আর 2টা টাইপ পড়াবো, খুব সোজা 2টা টাইপ পড়াবো। সব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 41-এর মতো আসে, যাতে আপনি পারেন। 723, 1000 কি হবে? এটা চ্যালেঞ্জ দেয়, দেখি 1000 হয় কিনা। 1000 হয় কিনা একটা চ্যালেঞ্জ দেয়। সবাই হচ্ছে একটু মেনশন করেন, বন্ধুদের জানান যে রাত্রে 12:30টার সময় পড়াশোনার মাঠে আছি, মাঠ সারি নাই। মেনশন করেন আর শেয়ার করেন। আচ্ছা ভাইয়া, এইবার আসেন টাইপ 3। একদম সোজা আলোচনা, জাস্ট মনোযোগ সহকারে শুধু দেখবেন।
এইবার আলোচনার বিষয় হচ্ছে একটা ছক্কাকে যদি দুইবার নিক্ষেপ করেন। আপনারা আমি প্রথমে কি শিখাইছি, একটা ছক্কাকে দুইবার নিক্ষেপ করলে মুখস্থ ইনপুট হচ্ছে 36। যাদের মুখস্থ থাকবে না তাদের ক্ষেত্রে ইনপুট সমান কি 6 টু দি পাওয়ার m, বলছে দুইবার নিক্ষেপ করতে, তার মানে m এর মান কত 2, 6 স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 36। ক্লিয়ার? একটা ছক্কাকে দুইবার নিক্ষেপ করলে মুখস্থ হলে ইনপুট 36, মুখস্থ না থাকলে হচ্ছে ভ্যালুটা বসাইবেন। এবং তো ঠিক আছে। আচ্ছা, বলবে কি প্রশ্ন, মনোযোগ সহকারে দেখেন, জাস্ট 5 মিনিট লাগবে, তাইলে এই আলোচনা পুরোটা পারবেন। একটা ছক্কাকে দুইবার নিক্ষেপ করলে বলবে যোগফল 2 হওয়ার সম্ভাবনা কত, 2 হওয়ার সম্ভাবনা, 3 হওয়ার সম্ভাবনা, 4 হওয়ার সম্ভাবনা, 5 হওয়ার সম্ভাবনা, 6 হওয়ার সম্ভাবনা। আগে 6 পর্যন্ত দেখাই, 2 হওয়ার সম্ভাবনা, তারপর হচ্ছে 6 হওয়ার পর্যন্ত দেখাই, 2 হওয়ার, 3 হওয়ার, 4 হওয়ার, 5 হওয়ার, 6 হওয়ার। আচ্ছা, আমি আপনারা কি শিখেছি ভাই, একটা ছক্কারে যদি আমরা দুইবার নিক্ষেপ করি, ইনপুট কি অলওয়েজ 36, ইনপুট কি অলওয়েজ 36, ইনপুট কি অলওয়েজ 36। এই পর্যন্ত কি ঠিক আছে? একটা ছক্কারে দুইবার নিক্ষেপ করতে বললে কি অলওয়েজ ইনপুট হচ্ছে 36। এবার আসেন আউটপুট। যখন বলবে 2 হওয়ার সম্ভাবনা, যা বলবে তার থেকে 1 কম, 2 হওয়ার সম্ভাবনা হলে 2 এর থেকে 1 কম কি 1, 3 এর থেকে 1 কম কি 2, 4 এর থেকে 1 কম কি 3, 5 এর থেকে 1 কম কি 4, 6 এর থেকে 1 কম কি 5। তাহলে 6 পর্যন্ত যোগফল হওয়ার সম্ভাবনা কত? 5/36। তাহলে 7 হওয়ার সম্ভাবনা কত? 6/36। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে আপনারা যদি কোশ্চেন দেয় একটা ছক্কাকে দুইবার নিক্ষেপ করলে যোগফল 2 হওয়ার সম্ভাবনা কত, 3 হওয়ার সম্ভাবনা কত, 4 হওয়ার সম্ভাবনা কত, 5 হওয়ার কত, 6 হওয়ার কত, অথবা 7 হওয়ার কত, 2 হওয়ার যদি বলে, ছক্কারে দুইবার নিক্ষেপ করলে ইনপুট কি অলওয়েজ 36, এটা নিয়ে কোনো ডাউট নাই, সব 36 দিলাম। এরপর কি 2 বললে 2 এর থেকে 1 কম, আউটপুট কত 1, 3 বললে 1 কম 2, 4 বললে 1 কম 3, 5 বললে 1 কম 4, তারপর হচ্ছে 6 বললে 1 কম 5, 7 বললে 1 কম 6। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার আসেন, আপনারা 7 পর্যন্ত বলছে আমি পারছি, একটু বিষয়টা দেখেন ভাইয়া। এইবার বলছে যোগফল 8 হওয়ার সম্ভাবনা, 9 হওয়ার সম্ভাবনা, 10 হওয়ার সম্ভাবনা, 11 হওয়ার সম্ভাবনা। আচ্ছা, 8 হওয়ার সম্ভাবনা, 9 হওয়ার সম্ভাবনা, 10 হওয়ার সম্ভাবনা, 11 হওয়ার সম্ভাবনা, 8, 9, 10, 11, 12 হওয়ার সম্ভাবনা। আচ্ছা, সবগুলোর ইনপুট কত? 36, 36, 36, 36, 36, এই না? আচ্ছা, বিষয়টা দেখেন ভাইয়া, এখানে আমরা যদি সিরিয়াল করি 2, 3, 4, 5, 6, 7, 2 হওয়ার সম্ভাবনার সময় ছিল 2 এর থেকে 1 কম, 3 এর সময় 1 কম, তার মানে কি 1, 2, 3, 4, 5, 6, সিরিয়ালটা এরকম হয়েছে না? 1, 2, 3, 4, 5, 6, দেখেন 1, 1 এর পর কত 2, 2 এর পর কত 3, 3 এর পর কত 4, 4 এর পর কত 5, 5 এর পর কত 6। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এইবার হবে উল্টা। উল্টা মানে কি 5, 4, 3, 2, 1, মানে কি আপনার এখানে হয়েছে কি ছোট থেকে বড় 1, 2, 3, 4, 5, 6, তার মানে 2 থেকে 7-এর যখন ক্রমটা হবে তখন কি হচ্ছে ছোট থেকে বড় হচ্ছে, 1-এর পর 2 হচ্ছে, 2-এর পর 3 হচ্ছে, 3-এর পর 4 হচ্ছে, 4-এর পর 5 হচ্ছে, 5-এর পর 6 হচ্ছে। আর এখানে হচ্ছে উল্টা। উল্টা মানে কি বড় থেকে ছোট 5, 5-এর পর 4, 4-এর পর 3, 3-এর পর 2, 2-এর পর 1, রিভার্স রিলেশন। এটা কি মনে রাখা যাবে? মনে রাখবেন কি 2, 3, 4, 5, 6, 7, এটা লেখেন প্রথমে। 2 হওয়ার যোগফল 2 হওয়ার সম্ভাবনা কত? 2 হলে 1 কম, 3 হলে 1 কম, 4 হলে 1 কম, 5 হলে 1 কম, 6 হলে 1 কম, 7 হলে 1 কম। 7 মানে কি 6/36। আচ্ছা, এইবার আসেন 8 হইলে হবে উল্টা রিলেশন, মানে কি 1 থেকে 5 না হইয়া এখন হবে উল্টা, দ্যাট মিনস কি 5, 4, 3, 2, 1। এই বক্সটা কি মনে রাখা যাবে? এই বক্সটা কি মনে রাখা যাবে? যদি রাখা যায় একটু লেখেন তো, বক্স ডান। ভাইয়া এইটাও আনছি কোথা দিয়ে আমি একটু দেখিয়ে দিই, যেহেতু সময়ও নাই, পরীক্ষা কয়দিন পর। এই যে এইখান থেকে এগুলো যোগ টোগ করলে এগুলো বের হয়, যে কথা বুঝছেন, এগুলো ভবিষ্যতে 43 পিলির পর সময় সুযোগ পেলে শিখিয়ে দেবো এই বক্সটা কীভাবে নেই। এখন এটা শেখানোর সময়ও নাই, আপনাকে ধৈর্যও নাই, অত টাইমও নেই, কারণ কয়দিন পর পরীক্ষা। পরীক্ষার কোশ্চেন আসলে কি করবেন, এটা ক্রস করার জন্য এতটুকু শিখিয়ে দিলাম। এই পর্যন্ত বললে আমি কোশ্চেনটা দিয়ে বুঝিয়ে দেবো যে কোশ্চেন কি আসতে পারে। এই বক্সটা আর কি ডান হয়েছে নাকি একটু দেখান তো, বক্সটা কি ডান হয়েছে নাকি একটু সবাই বলেন তো, বক্স ডান হয়েছে নাকি? ভাইয়া এই যে কোশ্চেন করছেন, কারণ আমি নমুনা ক্ষেত্রটা আঁকতেছি না ভাইয়া, বাজে রাত্র 12:30, পরীক্ষা 10 দিন পর, কথা কি বুঝছেন? এই কারণে বক্সটা দেখানোর সুযোগ পাচ্ছি না। আল্লাহ যদি চায় 43 মিনিট পর শিখিয়ে দেবো। আজকে এটা শিখে রাখেন যাতে পরীক্ষায় কোশ্চেন আসলে ক্রস করে যাইতে পারেন। এটা ক্রস করা কিছু 2 থেকে 7, 1, 2, 3, 4, 5, 6, এরপর হচ্ছে উল্টা, ছোট থেকে বড় নয় হবে, বড় থেকে ছোট, 5, 4, 3, 2, 1।
8 হচ্ছে 5, 5-এর পর কি, 5-এর আগে কি 4, 4-এর আগে কি 3, 3-এর আগে 2, 2-এর আগে 1। বক্স কি বুঝছেন? আচ্ছা যদি বক্স বোঝেন এবার আসেন পরীক্ষায় কোশ্চেন আসবে কি। পরীক্ষায় কোশ্চেন আসবে কি? আচ্ছা ভাই দেখেন বলছে কি, একটি নিটাল ছক্কা 2 বার নিক্ষেপ করলে মুখের ফোঁটাগুলোর যোগফল 7 হওয়ার সম্ভাবনা কত? 7 হওয়ার সম্ভাবনা দিতে পারে, 8 হওয়ার সম্ভাবনা দিতে পারে, 10 হওয়ার সম্ভাবনা দিতে পারে, 2 হওয়ার সম্ভাবনা দিতে পারে, 5 হওয়ার সম্ভাবনা দিতে পারে। আপনারা আমি গল্পটা শিখেছি কি আরো সোজা করে দিই। একটা ছক্কা 2 বার নিক্ষেপ করছে, 2 বার নিক্ষেপ করলে ইনপুট কত ভাইয়া? 2 বার নিক্ষেপ করলে ইনপুট হচ্ছে 36। আমরা শিখছি কি একটা ছক্কা 2 বার নিক্ষেপ করলে ইনপুট হচ্ছে 36। প্রশ্ন হচ্ছে আউটপুট। আচ্ছা আপনারা আমি ক্রমটা শিখেছি কিভাবে একটু দেখেন সবাই। 2 3 যোগফল, যোগফল 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমি ছোট করে লিখতেছি এটাতে আটানোর জন্য। অলওয়েজ হচ্ছে আমার ইনপুট 36, ইনপুট আর লিখলাম না, গল্প হচ্ছে আউটপুট নিয়ে। 2 হলে 2-এর থেকে 1 কম হবে, তারপর কি 1 2 3 4 5 6। দেখেন খুব ইজি করে শিখাচ্ছি, প্রশ্নটা মুছে দেবে তাহলে আরো সোজা হবে। দেখেন বক্সটা কত সোজা করে দিচ্ছি। যোগফল 2 3 4 5 6 7 8 9 10 11 12, এগুলো হচ্ছে যোগফল। আচ্ছা ইনপুট কি অলওয়েজ 36। 2 যখন হবে এই জায়গায় লিখবেন 1, লেখার পর আর কিচ্ছু দেখার দরকার নেই। 1-এর পর কি 2, 2-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর 5, 5-এর পর 6। এই জায়গায় এসে থামছেন। এইবার কি করছেন? প্রথমে ছোট থেকে বড়তে গেছেন, ছোট থেকে বড়তে গেছেন। এইবার হচ্ছে কি বড় থেকে ছোটতে আসবেন। 6-এর পর কি 5, 5-এর পর কি 4, 4-এর পর কি 3, 3-এর পর কি 2, 2-এর পর হচ্ছে 1। এইবার কি ভাইয়া যোগফলের বক্সটা সোজা হয়েছে না? 2-এর সাথে হবে 1। এইবার সিরিয়ালি লেখেন 1 2 3 4 5 6। 6-এর পর কি করবেন? নিচে যাবেন। 6-এর পর 7-এ যাবেন না, যাবেন আগে। 6-এর আগে কি 5, 5-এর আগে 4, 4-এর আগে 3, 3-এর আগে 2, 2-এর আগে 1। এখন বলছে কি ভাইয়া যোগফল 7, 7-এর সময় আউটপুট কত? 6। তার মানে কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। বুঝাইতে পারছি? যদি বলতো ভাইয়া যোগফল 4 হওয়ার সম্ভাবনা কত, 4 হওয়ার সম্ভাবনা যদি বলতো, এটা হচ্ছে কি আউটপুট। 4 হওয়ার সম্ভাবনা বলে আউটপুট কত 3, আর ইনপুট কত অলওয়েজ 36। আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি। যদি বুঝাইতে পারি লেখেন তো এক্সাম্পল ডান। এইবার কি বুঝাইতে পারছি? খুব সহজ করে কি বুঝাতে পারছি একটু বলেন তো। এক্সাম্পল কি ডান হয়েছে নাকি? সবাই একটু বলেন তো এবার কি বুঝাতে পেরেছি কিনা, একটু বলেন। এইবার কি ইজি হয়েছে কিনা? এইবার কি বক্সটা ইজি হয়েছে নাকি? কারণ ওইবার হচ্ছে বোর্ডটা ছোট ছিল তো এই কারণে একসাথে লিখতে পারি নাই। নেক্সট মানে কি এক্সাম্পল ডান নাকি? 1000 হইল না, 750। আচ্ছা সমস্যা নাই, 15 মিনিট ক্লাস আছে, 15 মিনিট পরে ক্লাস শেষ। বিষয়টা হচ্ছে কি ভাই একটু বলি, 1 মিনিট কথা বলে এবার পড়াশোনাতে ব্যাক করি। এখন স্টুডেন্ট ক্লাস করতেছে 750, আমার কিন্তু চোখে একটু ঘুম নাই। আপনারা যদি বলেন যে ভাইয়া ক্লাসটা আরও 1 ঘন্টা বাড়ান, আমার কিন্তু এখন রিদম আর স্পিড যে হ্যাঁ আরও 1 ঘন্টা ক্লাস নেই, রাত্র 12:30টার সময় 750 স্টুডেন্ট ক্লাস করতেছে, তাহলে তো অনেক বেশি ভালো লাগবেই। কিন্তু এখানে যদি স্টুডেন্ট থাকবে 50 জন তাহলে কি ভালো লাগতো? এই জন্য লাইভে বেশি বেশি প্রেজেন্ট থাকবেন, তখন হচ্ছে টিচারের রিদম স্পিড দুটোই বেড়ে যায়। জানো আমি কিন্তু খুব এনজয় করতেছি পড়াইতে। আচ্ছা এবার আসেন টাইপ 3 গেল, টাইপ 4 আর 2টা টাইপ পড়াবো, 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এই 2টা টাইপ দেখেন তাহলে শেষ।
আচ্ছা ভাই, আপনাদের প্রায় একটা কোশ্চেন আসে যে একটি সাধারণ বর্ষে 53টি শুক্রবার থাকার সম্ভাবনা কত, বা একটা অধিবর্ষে 53টি শুক্রবার থাকার সম্ভাবনা কত। আচ্ছা, শুক্রবারে যে বিষয়টা এরকম না, শুক্রবার না দিয়ে শনিবার দিতে পারে, শনিবার না দিয়ে রবিবার দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারে। খুব মনোযোগ সহকারে বিষয়টা দেখেন। ইনপুট হচ্ছে অলওয়েজ 7, ইনপুট হচ্ছে অলওয়েজ 7। এটা সাধারণ বলুক অথবা অধিবর্ষে বলুক, মাইন্ড ইট। সাধারণ বর্ষে 53টি শুক্রবার বলুক, সাধারণ বর্ষে 53টি মঙ্গলবার বলুক, অধিবর্ষে 53টি রবিবার বলুক, যে বারই বলুক, ইনপুট হচ্ছে অলওয়েজ 7। এই পর্যন্ত ঠিক আছে? এইবার মনে রাখেন 1 2, 1 2 মানে কি? সাধারণ বছর যদি বলে, যেগুলো নর্মাল বছর, তখন হচ্ছে আউটপুট 1, অধিবর্ষ বললে হচ্ছে 2। মাইন্ড ইট। আমরা কি মনে রাখলাম? ইনপুট হচ্ছে অলওয়েজ 7, আর সাধারণ নর্মাল বছরগুলো বললে হচ্ছে আউটপুট 1, আর অধিবর্ষ বললে আছে আউটপুট 2। এটা কি মনে থাকবে? তারপর এখন শুক্র শনি রবি মঙ্গল যাই বলুক, আমি গল্প শিখলাম কি, যদি কোশ্চেন দেয় একটা সাধারণ বর্ষে 53টি শুক্রবার থাকার সম্ভাবনা কত, আপনি কি শিখছেন? ইনপুট অলওয়েজ হচ্ছে 7। তারপর কি শিখছেন? 1 2, 1 2। নর্মাল হলে 1, অ্যাবনর্মাল মানে অধিবর্ষ তো একটা অ্যাবনর্মাল ঘটনা, চিন্তা করবেন। নর্মাল হলে 1, অ্যাবনর্মাল হলে 2। নর্মাল মানে কি? সাধারণ বছর। অ্যাবনর্মাল মানে কি? অধিবর্ষ। তাহলে নর্মাল ঘটনা হচ্ছে কি আউটপুট 1, তখন অ্যান্সার কত? 1/7। তাহলে সাধারণ বর্ষে 53টি শুক্রবার বলুক, 53টি মঙ্গলবার বলুক, 53টি সোমবার বলুক, অলওয়েজ অ্যান্সার কি হবে? ইনপুট 1/7। আচ্ছা, যদি 2 নম্বর কোশ্চেনটা আসে, 2 নম্বর কোশ্চেনটা যদি আসে, এবার বলছে কি অধিবর্ষ। অধিবর্ষ মানে কি? অ্যাবনর্মাল ঘটনা। অ্যাবনর্মাল ঘটনার ক্ষেত্রে আউটপুট কত? 2, আর ইনপুট কত? 7। শুক্রবার বলুক, শনিবার বলুক, রবিবার বলুক, মঙ্গলবার বলুক, যাই বলুক, ঘটনা এই। যদি এইটা বুঝা থাকেন, লেখেন টাইপ 4 ডান। আর একটা টাইপের একটা এক্সাম্পল করলে চ্যাপ্টার ক্লোজ। সবাই একটু কমেন্টস করেন, এটা বুঝছেন নাকি? এটা বুঝছেন নাকি? সবাই একটু কমেন্টস করেন। এটা বুঝছেন নাকি? সবাই একটু কমেন্টস করেন। সবাই কমেন্টস করেন, টাইপ 4 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, আজকের ক্লাসটা শেষ হলে, গতবার তো বলছিলাম যে রিভিউ দিবেন, যে সবথেকে ভালো রিভিউ দিবেন তারে পুরস্কার দেওয়া হবে। এবং আমি পুরস্কার কারে দিছি সেটা আপনারা সবাই জানেন। ওইটা আমি পোস্টটা কিন্তু করে দিছি, ওই পোস্টটাই দিয়া, যার পোস্টটা আমার সবচেয়ে ভালো লাগছে রিভিউ, ওইটা কিন্তু আমি গ্রুপে পোস্ট করে দিছি, সুতরাং সেই পুরস্কারটা পাইছে। আজকে কোনো পুরস্কার নাই, আজকে ক্লাস শেষে সবাই একটা রিভিউ দিবেন, ক্লাসটা কেমন লাগছে ওভারঅল, ভালো বা মন্দ সব কিছু নিয়ে। এটা হচ্ছে নিঃস্বার্থ রিভিউ, যেখানে ভাইয়ার কোনো পুরস্কার নাই। কথা কি বোঝা গেছে? দেখি ভাইয়ার নিঃস্বার্থ কারা কারা ভাইয়ার ক্লাসকে অনেক বেশি পছন্দ করে, এটা রিভিউ আকারে লিখবেন। কেউ যদি বাজে কমেন্টস করে, আমি তারা ব্লক করে দেবো। সুতরাং আপনার কোনো রিপ্লাই দিতে হবে না, বাজে কমেন্টস করলে ডিরেক্ট ব্লক। আমার গ্রুপে বেয়াদব দরকার নাই, রাহাত হেটার্সও দরকার নাই, এই গ্রুপে রাহাত লাভার্স লাগবে। কথা কি বুঝছে? আমি ভাই এত ভালো মানুষ না যে অনেক এসে গালিগালাজ করবেন এটা সহ্য করব, এতটা গন্ডারের চামড়া আমার হয় নাই। সুতরাং আপনারা যদি কেউ রিভিউ দেন, কেউ যদি বাজে কমেন্টস করে, আপনার কষ্ট করে তার কমেন্টসের রিপ্লাই দেওয়া লাগবে না, আমি কমেন্টসগুলো দেখি, এক্সট্রিম বাজে কমেন্টস হলে আমি তাকে ব্লক করে দেবো গ্রুপ থেকে। একদম সহজ বাংলা, হেটার্স দরকার নাই ভাইয়া, লাভার্স দরকার, সহজ বাংলা। আচ্ছা, এবার আসেন টাইপ 5, আজকের দিনের লাস্ট টাইপ এবং লাস্ট এক্সাম্পল। এটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, এটাও কিন্তু আসতে পারে, যেহেতু 41তম পিডিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসছে। আমি যে আলোচনাগুলো করছি পুরোটাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের আলোচনা। যদি 41-এর মতো কোশ্চেন হয়, যাতে আপনি 43-এর কোশ্চেনটা পারেন। কথা কি বুঝে গেছে? আচ্ছা, এবার আসেন লাস্ট কোশ্চেন আজকের দিনে। কোশ্চেনটা অনেক বড়, এক্সাম্পলটা কিন্তু অ্যান্সারটা খুব সোজা।
ভাইয়া বিশাল বড় কোশ্চেন, সবচেয়ে ইজি কোশ্চেন আজকের ক্লাসে। এত বড় কোশ্চেন দেখে ভয় পাওয়ার কিছু নেই, অনেক হাবিজাবি কথা আছে। কি বলছে দেখেন, একজন লোকের 3 জোড়া কালো মোজা এবং 2 জোড়া বাদামি মোজা আছে। আচ্ছা, ইনপুটে আমরা কি শিখছি? প্রশ্নে যা দেয়া থাকবে সেটাই হচ্ছে ইনপুট। প্রশ্নে কি দেওয়া আছে? 3 জোড়া কালো মোজা আর 2 জোড়া বাদামি মোজা। তার মানে তার কাছে মোট কয় জোড়া মোজা আছে? 5 জোড়া। 3 জোড়া কালো, 2 জোড়া বাদামি, তাহলে মোজা আছে কয়টা? 5 জোড়া। আচ্ছা, একটা জোড়ায় থাকে কয়টা? 2টা। তাহলে 5 জোড়ায় থাকবে কয়টা? 10টা। তাহলে মোজা আছে কয়টা? 10টা। বিষয়টা দেখেন, একজন লোকের 3 জোড়া কালো মোজা এবং 2 জোড়া বাদামি মোজা আছে। তাহলে মোজা আছে মোট 5 জোড়া। 5 জোড়া মানে কি? 10টা। তাহলে ইনপুট কত? 10। একদিন অন্ধকারে তাড়াহুড়ো করে লোকটি পড়লো, লোকটি একটি মোজা পরলো, এটা কোনো দরকার নাই। সে প্রথমে একটি বাদামি মোজা পরার পর পরবর্তী মোজা বাদামি হওয়ার সম্ভাবনা। খুব মনোযোগ সহকারে দেখেন, আমার মোজা ছিল কয়টা? 10টা। সে একটা বাদামি মোজা পয়রা ফেলছে, বিষয়টা বুঝেন। মোজা ছিল 10টা, সে একটা বাদামি মোজা পয়রা ফেলছে। তাহলে একটা মোজা যদি পয়রা ফেলে তাহলে তার কাছে মোজা আছে কয়টা? 9টা না? মোট 10টা মোজা ছিল, একটা পয়রা ফেলছে, পরের ঘটনা চাইছে। তার মানে প্রশ্ন শুরু এখান থেকে, এখান দিয়ে না। 10টা মোজা ছিল, অলরেডি সে একটা পয়রা ফেললে আর মোজা আছে কয়টা? 9টা। ওই যে একটা কোশ্চেন করেছিলাম না টাসের অঙ্কে, যে এক প্যাকেট টাস থেকে একটা হরতনের রাজা সরাইছেন, তাহলে টাস থাকে কটা? 52টা। হরতনের রাজা যেহেতু একটা সরাই ফেলছেন, তাহলে কাট থাকবে কটা? 51টা না? তাহলে ইনপুট তখন 52 না হইয়া ইনপুটে ছিল কত? 51। মনে পড়ছে? সেরকম ভাবে টোটাল মোজা ছিল 10টা, একটা মোজা সে পরে ফেলছে, তাহলে ভাই তার মোজা আছে কয়টা? 9টা। এটাই হলো তার ইনপুট। এবং ঠিক আছে, এবার আসেন আউটপুট। আউটপুটে চাইছে কি? পরবর্তী মোজা বাদামি মোজা হওয়ার সম্ভাবনা চাইছে। খুব ভালো কথা দেখেন, বাদামি মোজা আছে কয়টা? 2 জোড়া। 2 জোড়া মানে কি? 4টা। বাদামি মোজা আছে কয়টা? 4টা। তাহলে আউটপুট কি 4 হওয়ার কথা না? বিষয়টা বুঝেন, বাদামি মোজা আছে 4টা, তাহলে আউটপুট কি 4 হওয়ার কথা না? কিন্তু আউটপুট তো 4 হবে না। কেন? সে একটা বাদামি মোজা পরার পর, তার মানে তার যে মোজা ছিল 10টার মধ্যে একটা মোজা পরে ফেলছে, মোজা আছে কটা? 9টা। তাহলে ইনপুট হচ্ছে 9। যেই মোজাটা পড়ছে ওটা একটা বাদামি মোজা, তাহলে টোটাল বাদামি মোজা ছিল 4টা, সে তো একটা আগেই পরে ফেলছে, ওটার গল্প তো বেনিস। তাহলে আউটপুট কি 4 - 1 না? তার মানে কি 3। তাহলে সম্ভাব্যতা কত? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, দ্যাট মিনস হচ্ছে 3/9। সবাইকে বুঝাইতে পারছি? ইনপুটে মোজা ছিল 10টা, কিন্তু একটা বাদামি মোজা সে পরে ফেলছে। যেহেতু পরে ফেলছে একটা, ওই যে 52 টাস থেকে একটা হরতনের রাজা সরাইছে, তাহলে টাস আছে কয়টা? 51টা। এরমভাবে মোজা আছে কয়টা? 9টা। তাহলে ইনপুট কত? 9। আচ্ছা, আউটপুটে বলছে কি? বাদামি মোজা পরার সম্ভাবনা। বাদামি মোজা ছিল 4টা, কিন্তু একটা বাদামি মোজা তো সে পরে ফেলছে রে ভাইয়া। এই জায়গার গল্প তো একটা শেষ। তার মানে কি? মোজা আছে আর কয়টা? 3টা। তাহলে আউটপুট কত? 3। তাহলে সম্ভাব্যতা কত? 3/9। দ্যাট মিনস হচ্ছে 1/3। যদি হয়ে থাকে ক্লাসের গল্প শেষ। এইটাই যদি ডান হয় লেখেন টাইপ ডান, টি ডান লেখেন। ক্লাস শেষ, টি ডান লেখেন, টি ডান, টি ডান লেখেন সবাই। আচ্ছা, এখন লাস্ট কথা বলি, ক্লাস কেমন হয়েছে কমেন্টস করা লাগবে না। আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে ক্লাসের পর আজকে ক্লাসে হয়ে যাবে, বাসায় পড়া লাগবে না। হয়তো বাসায় পড়া লাগলো 30-35 মিনিট লাগতে পারে। এটা কেমন লাগছে ওভারঅল আজকে রাত 12টার ক্লাসটি? সবাই একটা রিভিউ দিবেন গ্রুপে, দেখে আপনাদের ফিডব্যাক কেমন হয় আমার ক্লাস সম্পর্কে। এটা আমি আপনাদের কাছ থেকে জানবো। আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। আজকে আমার কাছে টিচার হিসেবে নিজেরা সার্থক মনে হইতেছে যে আমি একটা খুব কঠিন ক্লাস নিলাম রাত্র 10টা থেকে 11টা। সেই ক্লাসটা অনেকে করছেন। তারপর সেই ক্লাসের পরিপ্রেক্ষিতে এই জিনিসগুলো পড়াতে পারি নাই। রাত্র 12টার সময় ক্লাস নিছি। আমার ধারণা ছিল 1 থেকে 150 স্টুডেন্ট ক্লাস করবে। এদের এখানে এখন পর্যন্ত 650 লাইভে আছে। একটা পর্যায়ে দেখলাম প্রায় 800-র কাছাকাছি। এটা আমার টিচার হিসেবে আজকে আমার একটা খুব ভালো দিন গেছে। যদিও আমি কমার্শিয়াল টিচার, টাকার জন্যই পড়াই, কিন্তু মেন্টাল যে স্যাটিসফ্যাকশন পড়ানোর, এটা রিয়েল স্যাটিসফ্যাকশনটা আমি আজকে পাইছি। এবং বিশেষ করে এই ক্লাসটায় রাত্র 12টায় আমি পড়াতে এসে আমার মনে হয়েছে, টাসের অঙ্কগুলো আমি করাইছি, রাত্র 12টার সময় এসে আমার পড়াইতে এসে মনে হয়েছে যে না, আসলে আমি মানে একজন টিচার হওয়ার যতগুলো যোগ্যতা লাগে তার কিছুটা হইলেও মনে আমি অর্জন করতে পারছি 13 বছরে। কথা বুঝছেন? এত 12 বছর ধরে আমি টাকার জন্য পড়েছি। একদম ফ্রাঙ্কলি স্পিকিং, 12 বছর পর্যন্ত এই মার্কার আমি ধরছি অনলি ফর মানি। একদম সরল স্বীকারোক্তি। 12 বছরে আমি আমার টিচিং লাইফে যতগুলো ক্লাস নিছি মার্কার ধরার উদ্দেশ্য ছিল টাকা, অনলি ফর মানি। আমি আজকে জীবনের প্রথম একটা ক্লাস নিছি, যেই ক্লাসটা মার্কার ধরার পর আমার নিজের টিচার মনে হয়েছে। এটা আমার জীবনের অন্যতম একটা অসাধারণ ক্লাস। কারণ আপনারা রাত্র 12টার সময় এতজন ক্লাস করবেন, এটা আমি জীবনেও ভাবিনি। আজকে মনে হচ্ছে যে না, আমি আসলে টিচার। কারণ এতদিন তো মনে হতো জ্ঞান বিক্রেতা, শুধু জ্ঞান বিক্রি করি। ওকে ভাইয়া, থ্যাংকস ক্লাসগুলো করার জন্য। আগ্রহ থাকলে 10টায় তো আমরা ক্লাস নেই, 8টায়ও নেই,
কিছু ক্লাস হতে পারে, যেমন অনেকে লাভ ক্ষতি পারেন না, শতকরা পারেন না, চাইলে 11:30 12টার সময় ফ্রি থাকে। আপনারা যদি এরকম ক্লাস করেন, ক্লাস তো মন চাইতেছে আরেকটা নেই, কথা কি বুঝছেন? ক্লাস চাইতেছে আরেকটা নেই, যদি এখন চান আরেকটাও নিতে পারবো। খুব ভালো লাগছে, দেখে 2-4টা ক্লাস আরও পরীক্ষার আগে 11টা বা 11:30 12টায় নিলে আপনাদের যদি আগ্রহ থাকে, নিতে কোনো সমস্যা নাই। তাহলে ভাইয়া সবাইকে থ্যাঙ্কস, একটা রিভিউ দিয়ে দিন কার কেমন লাগছে। আল্লাহ হাফেজ, আপনাদের সবাই থ্যাঙ্কস, খুব ভালো লাগছে।